পৃথিবীতে একটা জিনিস মনে রাখবা, বিনা পয়সায় কিছু হয় না। তুমি কিছু দিলে তারপরে তুমি কিছু পাবা। এটা সবচেয়ে আমাদের সবার মন খারাপ হয়ে যায়, আমাকে ডাকলো না কেন, আমাকে সম্মান দিল না কেন, আমাকে ট্যালেন্ট পুলে বৃত্তি দিল না কেন, কারণ তুমি ভালো একটা খাতা জমা দিতে পারো নাই। এই জন্যে আমি আবারও ব্যাক করি, আমি সোলায়মান সুখন। আমার কৈশোর পর্যন্ত 16-17 বছর পর্যন্ত ঈদে যদি আমি প্যান্ট নিতাম তাইলে আমার ভাই জামা নিতে পারবে, এইরকম পরিবার থেকে আমি উঠে আসছি। আমার বাবা ছিলেন আর্মির একজন সার্জেন্ট, যেটাকে আমরা হাবিলদার বলি। আমরা ছিলাম 5 ভাই বোন। সে অবস্থা থেকে আল্লাহর রহমতে এখন অনেক ভালো জায়গায় আছি। এই গল্পটা ছোট্ট করে একটু বলবো। আমি নর্মাল বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি। গাড়ির সিট বেল্ট কেমনে বাঁধতে হয় সেটা আমি আসলে 18 বছর পর্যন্ত জানতাম না। গাড়ির সিট বেল্ট এদিক থেকে টাই নাই না এদিকে বাঁধতে আমি জানতাম না। আমি জানতাম না ওই পারফিউমের নাম কি, এগুলো জানতাম না। এখন আমি একটা জিনিস জানতাম, একমাত্র জ্ঞান অর্জন করলে, একমাত্র পরীক্ষার রেজাল্ট গুলা ভালো করলে সামনে কোনো না কোনো ভাবে আমার জীবনে পরিবর্তন আসতে পারে। এখানে পরীক্ষার রেজাল্ট ভালো কার কার আমি আওয়াজ শুনতে চাই। 13 থেকে 19 আওয়াজ শুনতে চাই ভালো ছাত্রছাত্রীদের। এখানে প্রত্যেকে ভালো ছাত্রছাত্রী আমি জানি। আমি আজকে লিস্টে পড়েছি, পলক ভাই প্লেনে আসতে আসতে বলছিল যে এত ছেলে মেয়ে, এত কৃতি সন্তান আমি কিভাবে ছবি তুলবো একসাথে, আমার তো পুরো মাঠ লাগবে। সিংড়ার মতো একটা জায়গায় এতগুলা মেধাবী ছেলে মেয়ে তৈরি হচ্ছে। একটা সাজেশন তোমাদের সবার প্রতি, যারা তরুণ, এখানে যখনই চিন্তা করবা, এনি টাইম, তোমার বয়স 14, তুমি একভাবে চিন্তা করবা যে আমি, আমার বয়স 14, নিউ ইয়র্কের একটা 14 বছর, আমেরিকার একটা 14 বছরের ছেলের সাথে যদি আমি 1 ঘন্টা কথা বলি, ও জিতবে নাকি আমি জিতবো, এই স্টাইলে যদি যেতে পারো তাইলে তুমি একটা কিছু হওয়ার চান্স থাকে। না অনেক আগে বলতে পারবো না ভাই, কেন আমেরিকার ছেলেটা কি দেখে, ও যা দেখে তুমিও তাই দেখো। ইন্টারনেট আছে না, আমি তোমাদের শেখ কামাল ডিজিটাল ল্যাব দেখে আসছি। আমি জানি এই আমতলা ইন্টারনেটের কারণে ছেলে পেলে এসে বসে বসে কাজ করে, আমি জানি এটা। আমেরিকার ছেলেটা যে ইন্টারনেট ইউজ করতেছে, তুমি একই ইন্টারনেট ইউজ করতেছো না? কে কে আওয়াজ? না ভাইয়া, আমি তো ইন্টারনেটে খালি গান দেখি আর একটু ফেসবুক করি, তাইলে হবে না। আবার একটু বলি কিছু কিছু বেসিক জিনিস। আজকে এই প্রোগ্রাম নাচা গানা শেষ হয়ে সবাই চলে যাওয়ার পরে বাসায় যাবা, শাওয়ার নিয়ে ঘুমানোর আগে একটু দাঁড়ায় বলবো, একটা লোক আসছিল কালো করে, ভাঙ্গাচোরা, দেখা তো খুব একটা ভালো মনে হলো না, বাট উনি একটা কথা বলছে, আমি যদি নিজেকে পৃথিবীর যে কোনো মহাদেশের 14-15 বছর একটা ছেলে বা মেয়ের সাথে সমান সমান দাঁড়ায় 1 ঘন্টা কথা বলার মতো ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি আর অনেক পিছায় আছি। এই সাহস কার কার আছে? আমেরিকার একটা ছেলের সাথে 1 ঘন্টা, আয় বাবা তোর সাথে আলাপ করি, আয় তোর একটু চলন বিলের স্টাইল শিখায়, আয়, এটা কে কে করতে পারবে?